আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খামারবাড়ি মাগুরা পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে ছাগলকে মুক্তসন পদ্ধতিতে কীভাবে ফ্রি খাবার খাওয়ানো যায়। দেখেন, আমার ছাগলগুলোকে কিন্তু আমি এখন নদীর পাড়ে কিন্তু নিয়ে আসছি বিকেলবেলা। এখানে কিন্তু পড়ন্ত বিকেলবেলা কিন্তু ছাগলগুলোকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে আমি কিন্তু এদের দিয়ে কিন্তু ফ্রি খাবার খাওয়াচ্ছি। আমি কিন্তু এগুলোকে যদি আমি এখন বেঁধে খাওয়াতাম তাহলে কিন্তু এরা এইভাবে এত ভালো করে খেতে পেত না। আমি কিন্তু ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে কিন্তু আমি এদের পাশে থাকতেছি থেকে কিন্তু মুক্তচরণ পদ্ধতিতে এদেরকে খাবার খাওয়াচ্ছি। আপনার বাড়ির পাশে যদি এইভাবে যদি কোনো বাথান থাকে বা মাঠ থাকে বা নদীর পাড় থাকে যেখানে ঘাস আছে পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে কোনো বিষক্রিয়া নেই, সেখানে আপনি আপনার ছাগলগুলোকে এইভাবে ছেড়ে দিয়ে খাওয়াতে পারেন। আপনি যদি এইভাবে ছেড়ে দিয়ে ছাগলগুলো খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাও খরচ হবে না, আপনার কিন্তু এবং ছাগলগুলো প্রাকৃতিক খাবার খেয়ে আপনার বড় হবে। আপনার যারা ঘাস চাষ করে ছাগলকে বড় করার চিন্তা আছেন, দেখেন ঘাস চাষ করা ওই ঘাস খেয়ে ছাগল যতটা পুষ্টি সম্পন্ন খাবার না পায়, তার চেয়ে কিন্তু এইভাবে প্রাকৃতিকভাবে খাবার খেলে মুক্তচরণ পদ্ধতিতে বিভিন্ন প্রকার খাবার খেলে কিন্তু এতে পুষ্টিগুণ বেশি থাকে। এই জন্য আপনাদের যাদের ছাগল আছে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের বাড়ির পাশে যেখানে ছাগল বাঁধার জায়গা আছে, বাঁধান আছে বা এইভাবে নদীর পাড় আছে যেখানে ঘাস আছে সেখানে আপনারা ছাগলগুলোকে নিয়ে খাওয়াবেন। এরকম যদি ফ্রি প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো টাকা খরচ হবে না। আপনার ছাগলগুলো কিন্তু আপনার আল্লাহর রহমতে এমনিতেই কিন্তু বড় হয়ে যাবে। আমার যে ছাগলগুলো আছে আমি কিন্তু এইগুলো কিন্তু বেশিরভাগের সময় কিন্তু ফ্রি খাবার খাওয়াই, কিনা খাবার কিন্তু একেবারেই কম খাওয়াই। আমার কিন্তু 9টা ছাগল আছে, আমার কিন্তু 9টা ছাগল দিয়ে ইনশাল্লাহ আমি খাবার শুরু করছি। ওপর আল্লাহর রহমতে আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু এই খামারটা কিন্তু বড় করব। আমি কিন্তু এখন একেবারেই আমার খামারটা ছোট। আমি কিন্তু এই খামারটা একেবারে শুরু করছি মনে হয় 20 থেকে 25 দিন হয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু খামারটাকে বড় করব। এখন কিন্তু আমি এই 9টা ছাগল দিয়ে শুরু করছি। আমার কিন্তু 9টার ভিতরে 3টি আছে ধাড়ি ছাগল, আর আছে 6টি হয়েছে ছাগলের বাচ্চা, তার মধ্যে 5টা খাসি ছাগল আর একটা পাঁঠি। তা আমি কিন্তু এইভাবে কিন্তু আমার ছাগলগুলোকে আমি খাওয়াচ্ছি ফিরি। বাড়িতে কিন্তু বেশি খাবার খাওয়ানো লাগে না, বাড়িতে শুধুমাত্র আমার কিছু গমের ভুসি আছে আর খ্যার খাই হালকা কোনো মতো করে, গমের ভুসি খ্যার এগুলো দিয়ে, কুড়া আছে এগুলো দিয়ে আমি কিন্তু ছাগলগুলোকে খাওয়াই। তবে বেশিরভাগ সময় কিন্তু আমি ফ্রি খাবার খাওয়াই। আপনারা যারা ছাগল পালন করবেন আপনাদেরকে অবশ্যই বলে রাখি, আপনারা মুক্তভাবে ছাগল খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আপনাদের বাড়ির পাশে এভাবে যদি কোনো খাওয়ানোর মাঠ থাকে যেখানে আপনি ছাগলগুলোকে মুক্তভাবে খাওয়াতে পারবেন, অবশ্যই আপনি সেখানে ছাগলগুলোকে চড়াবেন। যদি আপনি ছাগলগুলোকে মুক্তভাবে চড়াতে পারেন তাহলে কিন্তু আপনার খাদ্য খরচ একেবারেই হবে না। শোনেন, আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের অল্প টাকায় ছাগল পালতে হয় তাহলে কিন্তু অবশ্যই এইভাবে আপনারা কিন্তু মুক্তভাবে ছেড়ে দিয়ে খাওয়াতে হবে। কারণ ছাগল পালন করে আপনি কিন্তু আহামরি কোটিপতি হতে পারবেন না। তাহলে আপনি যদি মনে করেন কিনা খাবার সবসময় খাওয়ান তাহলে তো বিপদ। এই জন্য কিনা খাবার না খাওয়ায় কীভাবে অল্প টাকায় ছাগলকে দ্রুত করে পুষ্টি সম্পন্ন খাবার খাওয়াই বড় করা যায়। তাহলে আপনার বাড়িতে যদি ঘাস থাকে তাহলে আপনি সেই ঘাস খাওয়াবেন। তবে সেই ঘাস খাওয়ানোর সাথে আপনি যদি প্রাকৃতিকভাবে এই মুক্তভাবে যদি আপনি ছাগলগুলোকে খাইতে পারেন তাহলে কিন্তু আপনার ছাগলগুলো দ্রুত করে কিন্তু বড় হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু বিভিন্ন প্রকার ঘাসপালা, লতাপাতা ইত্যাদি খাবার আছে। দেখেন নদীর পাড়ে যে কচুরি আছে, ইভেন এরা কি কচুরি পর্যন্ত খাচ্ছে। আর প্রত্যেকটা ছাগল কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু আমি এদের পাশেই আছি। আমি দেখতেছি যে ছাগলগুলো কোথায় যায় না যায়, বা যেহেতু আমাদের এলাকায় কুকুরের আক্রমণ আছে সেখান থেকে বাঁচার জন্য আমি কিন্তু এদের পাশে সবসময় থাকি। সবাই ভালো থাকবেন।